উপস্থিত আছেন আমুসিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক হযরতুল আল্লামা জনাবে মাওলানা জামাল উদ্দিন আল কাদরি মাদ্রাসিল আলী, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, ব্রাদারান ইসলাম, সামিন আযম, পর্দার আড়ালে মুস্তরাদ মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে এসে বসে আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি শায়খে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নন, কি নন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিকর্তা নন, কিন্তু সৃষ্টিকর্তার সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের প্রতি দরুদ পাঠানতে বলছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নবিয়্যুল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের মাহফিলে আমাকে একটা তাৎক্ষণিকভাবে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে তাসাউফের উপর। চেষ্টা করব এর আলোকে কিছু আলোচনা করার জন্য। নির্ধারিত সময়ের মধ্যে আমি আলোচনা শেষ করব। শুরুতে বলে রাখি যে এই মাহফিল এটা কার? রসুলের। মাহফিল কার? রসুলের। যারা মাহফিলে আসবেন তারা রসুলের আহ্বানে আসবেন। সুবহানাল্লাহ। কেউ চাইলে ইচ্ছা করে নিজের শক্তি প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে, প্রভাব প্রয়োগ করে বা সামর্থ্য আছে, চাইলে সেই মাহফিলে উপস্থিত হতে পারবে না যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক না দিবেন, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি নূরানি নজর না দিবেন, ততক্ষণ পর্যন্ত সেই মাহফিলে উপস্থিত হতে পারবে না। এটা আমাদের বিশ্বাস, এটাই আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের। সুবহানাল্লাহ। কাজেই এই ধরনের মাহফিলে যেখানে রসুলের আলোচনা হয়, রসুলের সানাখানি হয়, আল্লাহর জিকির হয়, সেই ধরনের মাহফিলে আল্লাহ রহমত কি হয়? বর্ষণ হয়। আল্লাহ রহমত বর্ষণ হয় এবং ফেরেশতারা ওই মাহফিলে বসে যায় এবং ওই মাহফিলকে চতুর্দিক থেকে পর্যবেক্ষণ করে পাকা দিয়ে ঘিরে রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। যদিও বা আমরা দেখতে পাচ্ছি না, এখনো মানুষ আসছে কম হলে কি হবে, কিন্তু আমাদের বিশ্বাস এখানে ফেরেশতারা উপস্থিত আছেন। সুবহানাল্লাহ। ফয়জুল হারামাইন কিতাবের মধ্যে শাওনিউল্লাহ মুহাদ্দিস দালাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি ইরশাদ করছেন, তিনি ওই কিতাবের মধ্যে বর্ণনা করছেন যে 12ই রবিউল আউয়াল যখন ছিল তখন আমি মক্কা নগরীতে ছিলাম। দেখতে পেলাম মক্কায়ে মুআজ্জামায় গিয়ে দেখতে পেলাম যে সেখানে মক্কায়ে মুআজ্জামায় 12ই রবিউল আউয়াল তারিখে মানুষেরা গোল চক্কর দিয়ে আল্লাহর রসুলের সানাখানি করছে, রসুলের আলোচনা করছে, রসুলের তাজকিরা করছে, আল্লাহর জিকির করছে, সকলে এভাবে আল্লাহর সানাখানি করছে। আমি দেখতে পেলাম শাওনিউল্লাহ মুহাদ্দিস দালাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলছেন, আমি দেখতে পেলাম দূর থেকে ওই বৈঠকখানা, দেখতে পেলাম যে ওই বৈঠকের চতুর্দিকে ফেরেশতারা পাকা দিয়ে ঘিরে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো দেখতে পেলাম আসমান থেকে রহমতের ফেরেশতারা অজুর নয়নে বর্ষিত হচ্ছে ওই বৈঠকে। সুবহানাল্লাহ। কাজেই বোঝা যাচ্ছে যে বৈঠকগুলো যেখানে আল্লাহর জিকির হয়, নবীর আলোচনা হয়, সেখানে কি হয়? রহমতের ফেরেশতা নাজিল হয়। সুবহানাল্লাহ। আর যেখানে রহমতের ফেরেশতা নাজিল হয় সেখানে শান্তি আর শান্তি থাকে, জান্নাতি একটা পরিবেশ থাকে। যেটা বলি সুবহানাল্লাহ। রুহানি একটা পরিবেশ থাকে, রুহানি একটা পরিবেশ থাকে। ওই বৈঠকে বসলে কলবটা অটোমেটিকলি কি হয়? পরিবর্তন সাধন হয়। যেটা বলি সুবহানাল্লাহ।
আমি এই সংগঠনের একটা লক্ষ্য উদ্দেশ্য দেখলাম যে আল্লাহর জিকির প্রতিষ্ঠা ও মানুষের কলব পরিবর্তন করা আমাদের লক্ষ্য। মাশাআল্লাহ, খুব চমৎকার একটা লক্ষ্য এটা। কারণ মানুষের ব্যক্তি চালিকা, মানুষকে চালিকা যে শক্তি আছে, চালিকার যে শক্তি আছে, সেটা সেই শক্তি প্রয়োগ হয় মূলত কলবকে কেন্দ্র করে। কলবকে কেন্দ্র করে, কলবকে কেন্দ্র করে সেই শক্তি পরিচালিত হয়। বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। ঢাকা থেকে প্রধানমন্ত্রী গোটা রাষ্ট্রকে পরিচালনা করেন, গোটা রাষ্ট্রকে পরিচালনা করেন। একইভাবে মানব জিসিমের মধ্যে একটা গোশতের পিণ্ড আছে, যেই গোশতের পিণ্ড গোটা শরীরকে পরিচালনা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। তিনি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাহাবায়ে কিরামদেরকে বলছে, ও সাহাবায়ে কিরাম শুনে রাখো যে আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান, মানব জিসিমের মধ্যে একটা গোশতের পিণ্ড আছে। সেই গোশতের পিণ্ড যদি সংশোধন হয়ে যায়, সে ব্যক্তি হিসেবে ভালো মানুষ, পরিবারে সে একজন ভালো মানুষ, সমাজের মধ্যে সে একজন ভালো মানুষ, সে রাজনৈতিক পর্যায়ে আনচ্যালেঞ্জ একজন লিডার, আন্তর্জাতিক পর্যায়ে সে একজন আনচ্যালেঞ্জ লিডার হিসেবে সুপরিচিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন, আরো বলছেন, এই গোশতের পিণ্ড যদি সংশোধন না হয়ে খারাপের দিকে চলে যায়, অসংশোধিত থেকে যায়, তখন সে ব্যক্তি হিসেবে একজন নষ্ট মানুষ। সমাজ তার দ্বারা উপকৃত হয় না, রাষ্ট্র তার দ্বারা উপকৃত হয় না। রাষ্ট্র মনে করে সে একজন আযাব, সমাজ মনে করে সে একজন আযাব মনে করে, অর্থাৎ তার দ্বারা সমাজ সুন্দরভাবে পরিচালিত হতে পারে না। কাজেই একটি পরিবারকে, নিজের ব্যক্তি জীবনকে, পারিবারিক জীবনকে, সামাজিক জীবনকে, টোটাল লাইফ যে একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজের জীবনকে যদি সুন্দর করে যদি আমরা সাজাতে চাই, তাহলে আমাদের ব্যক্তি পর্যায় থেকে সংশোধন হওয়া খুবই জরুরি। আর এই সংশোধনের জন্য উত্তম বৈঠক হচ্ছে জলসার বৈঠক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে আলোচনা হয়, আল্লাহর জিকির যেখানে হয়, সেই বৈঠকটা হচ্ছে উত্তম বৈঠক। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের 3.5 হাত বডির মধ্যে একটা গোশতের পিণ্ড আছে, যেটাকে কলব বলা হয়। আমরা যেটাকে এমনি হৃৎপিণ্ড বলি, হৃৎপিণ্ড বলে এটা কি? এটা আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার করে সুরক্ষিত করে রেখেছেন। কলবটা খুব ভিতরে, তার উপরে হাড় দিয়ে ঘেরা। ল্যাম্প আছে না, ল্যাম্প চতুর্দিকে, ল্যাম্প যেরকম মাঝখানে একটা বাতি থাকে, ল্যাম্পের মতো বাঁকা হাড়গুলো আছে, বাঁকা হাড়গুলো চতুর্দিকে। এরপরে মাংস, এরপরে চামড়া দিয়ে ঘেরা এই হাড়, এই হৃৎপিণ্ড। এই কলবটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুরক্ষিতভাবে রেখেছেন। তো এই কলবের মধ্যে শয়তান ওয়াসওয়াসা কিভাবে দেয়? সে কিন্তু সরাসরি কলবের মধ্যে ঢুকতে পারে না, সরাসরি কলবের মধ্যে ঢুকতে পারে না। সে বাহ্যিকভাবে এসে ওয়াসওয়াসা দিতে থাকে, প্রথমে ওয়াসওয়াসা দিতে থাকে। যখন সে ওয়াসওয়াসার ফাঁদে পড়ে গেল, ওয়াসওয়াসার ফাঁদে পড়ে যায়, প্রতারণার ফাঁদে পড়ে যায়, অটোমেটিকলি তার কলবের দরজা খুলে যায়, শয়তান সেখানে প্রবেশ করে শিরা ও প্রশিরায় চলে যায়। যেটা বলি নাউযু বিল্লাহি মিন যালিক। তো এই ক্ষেত্রে করণীয় কি? শয়তান প্রথমে যে ওয়াসওয়াসা দিবে, যে কোনো খারাপ কাজের দিকে প্রথমে প্রলোভন দেখাবে, তারপর আস্তে আস্তে তাকে সেখানে নিয়ে যাবে, সেখানে চূড়ান্ত পর্যায়ে খারাপ কাজটা করে নিবে। এভাবে হচ্ছে শয়তানের ফাঁদ। এই ফাঁদ থেকে বাঁচার জন্য সর্বপ্রথম কাজ যেটা করতে হবে, সেটা হচ্ছে কলবকে যদি সুরক্ষিত রাখতে চাই, আমরা আল্লাহর জিকির প্রতিষ্ঠিত করতে হবে কলবের মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। লোকমান হাকিম অত্যন্ত বিজ্ঞ একজন ব্যক্তি ছিলেন। কেউ বলেছেন নবী, কেউ বলেছেন ওলি। কুরআনুল কারীমে সূরা লোকমান সেটা সংযোজিত হয়েছে। সূরা লোকমান সূরা লোকমান নামে একটা সূরা নাজিল হয়েছে, যেটা আমরা কুরআনুল কারীমে তেলাওয়াত করে থাকি। অনেক বড় জ্ঞানী ছিল, থাকতো একজন মুনিবের অধীনে চাকরি করত। হযরত লোকমান হাকিম আলাইহি রাহমাত, তিনি যখন মুনিবের অধীনে চাকরি করতেন, লোকমান হাকিম বকরি চড়াতো, মেষ চড়াতো। যখন সেই মাঠে চলে গেল মেষ চড়ানোর জন্য নির্ধারিত সময় অনুসারে, মাঠে গিয়ে
সে বকরিগুলাকে চড়াচ্ছে, এক পাশে বকরিগুলা রেখে অন্য পাশে সে একজন ব্যক্তি পেলে জ্ঞান গর্ব আলোচনা শুরু করে দিতেন। সুবহানাল্লাহ, এত বড় জ্ঞানী ছিল সে। মাঠে যখন বকরি চড়াতো, বকরিগুলো এক পাশে রেখে একজন দুইজন মানুষ পেলে বক্তৃতা শুরু করতেন, জ্ঞান গর্ব আলোচনা শুরু করতেন, ইসলামের কথা বলতেন, কোরআন হাদিসের কথা বলতেন, কারণ জ্ঞানী মানুষ ছিল, আল্লাহ তাকে এই জ্ঞান দিয়েছিল। লুকমান হাকিমের আলোচনা শুনে শুনে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন হতে 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 100-200 জনসমুদ্রে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। ওর আলোচনা শুনতে শুনতে দেখা যেত 1-2 জনের সমাবেশ এটা লক্ষ সমাবেশে পরিণত হতো, জনসমুদ্রে পরিণত হতো। ওই শ্রোতামণ্ডলী থেকে একজন মানুষ লুকমান হাকিমের এই কৃষ্টি কালচার দেখে, তার জ্ঞানের আলোচনা দেখে ওই একজন মানুষ চলে গেল মুনিবের কাছে, যে লুকমান হাকিমকে পালতো, লুকমান হাকিমকে পরিচালনা করত। ওই মুনিবের কাছে গিয়ে বলে যে, হে মুনিব, আপনি জানেন কি আপনার যে কৃতদাস আছে লুকমান, সে তো অনেক বড় জ্ঞানী। সুবহানাল্লাহ, সে তো অনেক বড় জ্ঞানী। মুনিব বলে, আশ্চর্য হয়ে, এটা তো আমি জানি না, এটা তো আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আজকে আসুক, আমি তার আজকে জ্ঞানের পরীক্ষা করে নিব। জ্ঞানের কি করব? পরীক্ষা নিব আজকে। হযরত লুকমান হাকিম তার সমস্ত কাজগুলো আঞ্জাম দিয়ে সে আসলো মুনিবের কাছে। মুনিবের কাছে যখন আসলো, মুনিব বলে, হে লুকমান, শুনেছি তুমি নাকি অত্যন্ত জ্ঞানী মানুষ, একজন বিজ্ঞ মানুষ। লুকমান হাকিম বলে, এই মুনিব, আমি সেটা জানি না, আমার জ্ঞানের দূরত্ব কতটুকু আমি সেটা জানি না। লুকমান হাকিম বলছে, আমার জ্ঞান কতটুকু, গভীরতা কতটুকু আমি সেটা জানি না। মুনিব বলছে, আচ্ছা ঠিক আছে। সকলে যখন বলছে যে তুমি অত্যন্ত জ্ঞানী মানুষ, তাহলে তোমাকে আজকে একটা পরীক্ষা করে নিব। 2টা বকরি আনো। 2টা বকরি আনা হলো। বলে, একটা বকরি জবে করো। জবে করা হলো। বলে, এবার এই বকরির সবচেয়ে উৎকৃষ্ট অংশটি আমার সামনে নিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম ওই বকরির বুক চিরে সবচেয়ে উৎকৃষ্ট অংশ, হৃৎপিণ্ড, মুনিবের সামনে এনে রাখলো। সুবহানাল্লাহ। মুনিবের সামনে এনে রাখলো এটা হৃৎপিণ্ড। দ্বিতীয় বকরি জবে করো। দ্বিতীয় বকরি জবে করা হলো। লুকমান হাকিমকে মুনিব বলছে যে, এবার এই বকরির সবচেয়ে নিকৃষ্ট অংশটি আমার সামনে এনে রাখো। সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম দ্বিতীয় বকরির বুক ছিঁড়ে সবচেয়ে নিকৃষ্ট অংশ যেটি, সেটা হৃৎপিণ্ড আবার টেনে বের করে মুনিবের সামনে রাখলো। সুবহানাল্লাহ। মুনিবের সামনে এনে রাখলো হৃৎপিণ্ড। মুনিব বলে যে, লোকমান, মনে করেছিলাম তোমার জ্ঞান অনেক বেশি, কিন্তু এটা কি দেখালাম আমাকে? তোমাকে উৎকৃষ্ট অংশটি আনতে বললাম, তুমি এনে রাখলে হৃৎপিণ্ড, বুঝলাম এটা। তারপরে নিকৃষ্ট অংশটি আনতে বললাম, তাও একই অংশ হৃৎপিণ্ড এনে রাখলে, এটা তো আমার বুঝে আসছে না। হযরত লুকমান হাকিম বলছে যে, মুনিব শুনে রাখুন, এই হৃৎপিণ্ড হচ্ছে চালিকা শক্তি, যেটাকে আমরা তাসাউফের ভাষায় কলব বলে থাকি। এই হৃৎপিণ্ড, যদি মানব জিসিমের মধ্যে একটা হৃৎপিণ্ড আছে, হার্ট যেটাকে বলে, কলব যেটাকে বলে, এই কলব যদি সংশোধন হয়ে যায়, সমাজ তার দ্বারা উপকৃত হয়, সমাজ আলোকিত হয়। সুবহানাল্লাহ। আবার এই হৃৎপিণ্ড, কলব যদি খারাপের দিকে চলে যায়, সমাজ তার দ্বারা নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, তাহলে আমাদের কলবের মধ্যে, আমাদের জিসিমের মধ্যে কলবটা হচ্ছে একটা চালিকা শক্তি। কলবটা হচ্ছে একটা কি? চালিকা শক্তি। ব্যক্তি হিসেবে যদি মানুষ ভালো হয়, তাহলে তার দ্বারা পরিবার কি হবে? শান্তিতে থাকবে। সে ব্যক্তি হিসেবে যদি খারাপ মানুষ হয়, তাহলে তার দ্বারা পরিবার নষ্ট হবে, সমাজও তার দ্বারা উপকৃত হবে না, সমাজও তার দ্বারা উপকৃত হবে না। যদি সে মানুষ হিসেবে ভালো হয়, সে সব সময় চাইবে সমাজ কেউ আলোর দিকে আসুক, ইসলামের পথে আসুক, কোরআনের পথে আসুক। বলি সুবহানাল্লাহ। শুধু আল্লাহ আল্লাহ জিকির করলে হবে না,
আল্লাহ আল্লাহ জিকিরকে নিজের কলবের মধ্যে প্রতিষ্ঠা করার পর যে দায়িত্ব হচ্ছে সেটা হচ্ছে পরিবারের মধ্যে কি করতে হবে, সেটা প্রতিষ্ঠা করতে হবে। এটা পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করার পর যে দায়িত্ব হচ্ছে সমাজের মধ্যে সেটা প্রতিষ্ঠা করতে হবে। সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার পর যে দায়িত্ব হচ্ছে সেটা আস্তে আস্তে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিবে। এক সমাজ থেকে আরেক সমাজ, এভাবে সমাজ হতে হতে একটা টোটাল উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে এভাবে টোটাল বাংলাদেশে এভাবে আল্লাহর জিকিরকে কি করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। আমি শুধুমাত্র আল্লাহর জিকির দ্বারা একটা দিকে ইঙ্গিত করছি না। আল্লাহর জিকির তিন ধরনের হতে থাকে। একটা হচ্ছে নামাজ, একটা হচ্ছে কি উত্তম জিকির হচ্ছে নামাজ, এরপরে কোরআন তেলাওয়াত, এরপরে হচ্ছে মাসনুন তরিকা আল্লাহ আল্লাহ জিকির, দুর্বলী সুবহানাল্লাহ। আর এই তিনটা জিকিরের মধ্যে সমাজ পরিবর্তনের দিক নির্দেশনা আছে। আমি এইটা যদি বিশ্লেষণ করতে যাই ঘন্টা চলে যাবে। আমি এই তিনটা জিকিরকে যদি আমি আলোচনা করতে যাই, প্রথমে নামাজ, নামাজ কিভাবে সমাজ পরিবর্তনের দিক নির্দেশনা আছে নামাজের মধ্যে, সেটা যদি আমি আলোচনা করতে যাই ঘন্টা চলে যাবে। একইভাবে কোরআন তেলাওয়াতের জিকিরের আলোচনা যদি আমি করতে যাই তাহলে বিশাল একটা সাবজেক্ট হয়ে যাবে। একইভাবে মাসনুন তরিকা, এটা নিয়ে তো আলোচনা করছেই। যাই হোক, সেদিকে লম্বা হয়ে যাচ্ছে, আমি সেদিকে যাচ্ছি না। যেটা বোঝাতে যাচ্ছিলাম যে কলব যদি সংশোধন হয় তাহলে কি হবে, ওই কলব সংশোধনের মাধ্যমে তার দ্বারা সমাজ উপকৃত হয়। দুর্বলী সুবহানাল্লাহ। আজকে ইন্তেজামিয়া কমিটি এই কাজটা করছে। ইন্তেজামিয়া কমিটি গোলামানে গৌসুল আজম দস্তগীর এই সংগঠনটি চাচ্ছে সমাজের মানুষের রন্ধ্রে রন্ধ্রে এই আল্লাহর জিকির প্রতিষ্ঠা করতে। যেহেতু এখানেই আছে আল্লাহর জিকির প্রতিষ্ঠা, মানুষের কলব পরিবর্তন করাই হচ্ছে আমাদের লক্ষ্য। সুবহানাল্লাহ। তাদেরকে আমি এই ব্যাপারে খোশামদের জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি, সুস্বাগতম জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সংগঠনকে দিন দিন তরক্কি দান করুন। সবাই বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাম ইয়া হাবিবাল্লাহ, হর দর্দ কি দवा है सल्ले अला मुहम्मद, हर दर्द की दवा है सल्ले अला मुहम्मद, ताबीज़ हर बला है सल्ले अला मुहम्मद, सलातुन या रसूलल्लाह, सलाम या हबीब, उसकी नजात होगी, रहमत भी साथ होगी, उसकी नजात होगी, रहमत भी साथ होगी, जो पढ़ के मर गया है, जो पढ़ के मर गया है सल्ले अला मुहम्मद, जो पढ़ के मर गया है सल्ले अला मुहम्मद, 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 सलातुन या रसूलल्लाह, सलाम या हबीब, जन्नत मकाम होगा, दोज़ख हराम होगा, जन्नत मकाम होगा, दोज़ख हराम होगा, जो दिल पे लिख गया है, जो दिल पे लिख गया है सल्ले अला मुहम्मद, जो दिल पे लिख गया है सल्ले अला मुहम्मद, सलातुन या रसूलल्लाह, সালাম ইয়া হাবিবাল্লাহ। তাহলে যে বান্দা শুধুমাত্র নিজের জন্য জিকির করে সে প্রকৃত বান্দা হতে পারে না। এই সমাজ পরিবর্তনের লক্ষ্য কিন্তু এখানে আছে। যে বান্দা শুধুমাত্র নিজের চর্চা করে সে প্রকৃত বান্দা হতে পারে না। তাকে খেয়াল রাখতে হবে তার পরিবারের দিকে, তাকে খেয়াল রাখতে হবে তার প্রতিবেশীর দিকে, তাকে খেয়াল রাখতে হবে সমাজের দিকে, সমাজের মানুষগুলো কোন দিকে যাচ্ছে এগুলোর প্রতি তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি সে খেয়াল রাখতে পারে তাহলে বুঝতে পারবো যে বোঝাই যাবে, তার দ্বারা পরিস্ফুটিত হবে যে আল্লাহর কলব কি হয়েছে, আল্লাহর জিকির কি হয়েছে, প্রতিষ্ঠা লাভ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন তিনি আল্লাহর জিকির ফিকিরের মধ্যে আছেন, এদিকে সমাজ আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। একটা বেশ্যা নারী সমাজকে ধ্বংস করে দিচ্ছে, যুব সমাজের চরিত্র হনন করছে। বেশ্যা নারীর এই দৃশ্য দেখে সমাজের কিছু মানুষ হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, গিয়ে বলছে, আয় হুজুর, সমাজ তো নষ্ট হয়ে যাচ্ছে, একটা নারী সমাজকে ধ্বংস করে দিচ্ছে, যুব সমাজের চরিত্র হনন করছে, যুব সমাজের শ্লীলতা হানি করছে, যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে, আপনি একটা ব্যবস্থা করেন। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বিষয়টি জানতে পারলো, যেহেতু তিনি একজন আল্লাহর ওলি, বিশ্ববরী একজন শাহেনশাহ, এই জন্য তিনি শুধুমাত্র নিজের জন্য কাজ করেন না, নিজের পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য কাজ করেন। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটি পেলেন, তিনি একদিন কি করলেন, ওই মহিলার ঘরের সামনে গিয়ে টক টক করে আওয়াজ করলেন, ডাক দিলেন। বাইজিদ বুস্তামি তার আগে মসল্লা নিয়ে জায়নামাজ নিয়ে বসে গিয়েছিল দরজার সামনে। মেয়েটার, বেশ্যা নারীর ঘরের সামনে জায়নামাজ নিয়ে বসে গেছে। এখন যুব সমাজের লাইনটা আর দেখা যাচ্ছে না, যুব সমাজকে দেখা যাচ্ছে না। যে আসে বাইজিদ বুস্তামিকে দেখে পেছনে চলে যায়, যে আসে তাকে দেখে চলে যায়। সবাই চিন্তা করছে এই বুজুর্গ মানুষ এখানে কি করছে। এখন ওই বেশ্যা নারীর একজন পিএস ছিল, বেশ্যা নারী তাকে বলছে যে আজকে আমার বাজার তো গরম হচ্ছে না, ব্যবসা ঠান্ডা চলছে কেন, গিয়ে খবর দেখো। ওই মানুষটি বের হলো, বের হয়ে দেখতে পেল বুজুর্গ ব্যক্তি মশাল্লার মধ্যে বসে আছে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন এই